অনেক বৃষ্টিতে ভিজে পরে মাত্র ট্রেনে উঠলাম। ঠিক আছে, এই যে এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি, ট্রেন আসবে একটু পর। রিভিংয়ে এলাম, ঠিক আছে, ইটালির অনেক সুন্দর একটা শহর রিভিংয়ে। এবার আজকে একটু প্রবলেমে ছিলাম, মানে যাত্রাটা একটু শুরু হয়নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে শহরে আমি কাজ করতাম ওই শহর থেকে চলে যাইতেছি। সাথে যে আমার এক ভাই আছে, আমার সাথে কাজ করতাম, মনসুর, যার এর আগে অনেক ভিডিওতে দেখছিলেন। তো আজকে চলে যাইতেছি ওই সিটির, যে সিটিতে আমি বড় হয়েছি, মানে তেরনি সিটিতে। তো ওইখানে গিয়ে ফ্যামিলির সাথে থাকবো এবং ইনশাল্লাহ ফ্যাক্টরির কাজটা করব। তো আপনাদের ফ্যাক্টরিতে কীভাবে কাজ পাবেন সেটা নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও বানাবো। এখন এই যে বারে কফি টফি খাইলাম, ঠিক আছে, কফি টফি খাইয়া এখন ওই স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করতেছি, ঠিক আছে। তো এটাই, তো আজকের জার্নিটা আপনাদের নিয়েই করবো ইনশাল্লাহ। তো যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেলকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের স্টেশনে গিয়ে দেখাচ্ছি বাকি। সো গাইস, বাইরে অনেক বৃষ্টি, এখন এই যে স্টেশনে ঢুকতেছি আমরা, ভিতরে অলরেডি মনসুর ভাই চলে গেছে। এত বৃষ্টি যে ছাতাতে উগুলাইতেছে না, সাথে আবার একটা সাইকেল আছে, তো একটু প্যারার মধ্যেই আছি। তো এখন স্টেশনে যাবো, ট্রেনে উঠে তোমরা সাথেই থাকো, ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কন্টিনিউ করতেছি। এখন এই যে আমরা টিকিট করতেছি, আমার মনসুর ভাই টিকিট কেটে তারপরে ট্রেনে উঠবো, তারপর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করবা এবং ভিডিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। এই যে মনসুরের টিকিট কাটতেছে। গাইস, এই যে মাত্র স্টেশনে এলাম, ঠিক আছে, এই যে এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি, ট্রেন আসবে একটু পরে। ঠান্ডা এত পড়ছে যে কিছু বলার মতো না। যে মনসুর যাওয়ার কথা ছিল আমার সাথে, এখন যাবো না আর কি। তো এটাই, সাইকেল টাইকেল লাগেজ টাগেজ নিয়ে ওয়েট করতেছি এখানে। মনসুর, মন খারাপ কিছু কম? তুমি যা করলা ভাই, তুমি যা করলে এটা কি ঠিক করলাম? আমার একটু কও, তুমি যা। ভাই আমি চলে যাইতেছি, ভালো কথা, আমি তো তোমার ওদিকে নিতে চাইছিলাম না, মানে ভালো একটা কাজের ব্যবস্থা করতে চাইছিলাম। এখন তুমি ভাই যদি নিজের ইচ্ছায় নিজের ভাই পুরান মারো, এটা কারো দেখার বিষয় না, ঠিক আছে। তো ভিউয়ার যারা ভিডিও দেখতেছেন, একটা কথা বলি, যদি কেউ সাহিত্য আপনার উপকার করতে চায় না, তার উপকারটা গ্রহণ করেন, ঠিক আছে। মানে এই দুনিয়াতে কেউ স্বার্থ ছাড়া উপকার করে না, আমি এই কথাটা সবাই বলে রাখলাম। ইটালিতে যারা আছেন, যদি কেউ আপনার উপকার করতেছে, উপকারটা গ্রহণ করেন, ঠিক আছে, কারণ এই দুনিয়াতে কেউ স্বার্থ ছাড়া উপকার করে না। তো মনসুর মার পাও, আর তো না দেওয়া হইতে পারে, ইটালিটা অত বড় না, ইনশাল্লাহ দেওয়া হয় ভালো চাইলে, তারপরেও ভাই ময়রাও যাইতে পারি, ঠিক আছে, এটা ভাগ্যের উপরে রাখলাম, ঠিক আছে। তো ভালো থাকো ভাই, লাভাবের কাম করতেছো, করতে থাকো, প্লেট দাও, সারা জীবন দোয়া করি ভাই, তোমার কপালের ফ্যাক্টরি কাম নেই, ঠিক আছে। তোমরা যদি নিজের কপালে নিজে কুড়াল মারো, ঠিক আছে, আশা করি ভালো কিছু মিলবো। কিন্তু ভাই এমন করলে মানুষের লোকে জীবনে কিছু করতে পারবো না। যাই হোক ভাই, যাওয়ার কথা ছিল, যাইবো না। তো মনে কি হয়েছে আমি জানি না, হঠাৎ কি বাইক দিয়ে গেলো, কইলাম যে আমি টিকিট টাকা এটা দিব, তাও যাবো না। যাক ভাই, তা ভালো থাকো, যে আমার ট্রেনে আয়া পড়বো, ঠিক আছে। তো গাইস, আপনাদের ট্রেনে উঠা ভিডিওটা কন্টিনিউ করতেছি, সবাই ভালো থাকবেন, একটু পরে দেখা হচ্ছে সবার সাথে। তো গাইস, মিস করো অনেক ফরলি শহর। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। ফরলি থেকে চলে এলাম, কে কোন শহর থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। শহরে ছিলাম মোটামুটি, অনেক ভাই ব্রাদের সাথে পরিচয় হলো, অনেক মানুষের সাথে কাজ করলাম অনেক দিন, 1.5 মাস
ফ্যামিলিতে চিকন বিষয়ে জানার জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের আমি সব কিছু বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো। আরও 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে আনগোনা যেতে। আনগোনা থেকে আমি যেমন ডারবিলে, ঠিক আছে, ডারবিলে যাই। তারপরে কাজ টাজ করে যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আনগোনা যে আমাদের সাথে আমরা সঙ্গে বসেছি। তো গাইস, এই যে মাত্র গাইস দেখছেন ভিউটা জাস্ট অসাম। মারের পার দিয়ে যখন ট্রেন যায় অনেক সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা মোমেন্ট ছিল। কেউ নেই, যাই হোক ইসি ফাল্গুনার আমার তাহলে একটা ট্রেন ইনশাল্লাহ যাবো আবার সামনে। I viaggiatori troveranno il treno regionale veloce 39 10 per Piacenza delle ore 9 e 4. Passengers can find the train regionale veloce 39 10 to Piacenza with scheduled departure. বৃষ্টিতে ভিজা পুরো অবস্থা খারাপ। মাত্র এলাম এই যে ফাল্গুনার আমার ইত্তিমাতে। সাইকেল আল্লাহ দৃষ্টান্তরীণ অবস্থা পুরো আমাকে। ট্রেন আইতেছে রুমা টার্মিনাল লেগে, এখন ট্রেনে ওয়েট করি। ট্রেনেরটা তোমার দেখা হইতেছে। পিছনের ভিউটা এত সুন্দর, এটা হলো তোমার ফাল্গুনার আমার ইত্তিমাতে। ওইদিকে হলো মার পুরা, অনেক সুন্দর একটা ভিউ, ঠিক আছে। জাস্ট ট্রেনের জন্য ওয়েট করতেছে। ট্রেন এখন হলে 5 মিনিট। এখন দেখি কতক্ষণ পরে ট্রেন আহে, তারপর ট্রেনে উঠবো, তারপর যেমন তেরনি। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদিও মার অনেক সুন্দর একটা ভিউ এবং অনেক সুন্দর একটা ওয়েদার, যদিও বৃষ্টির লেগে অনেক খারাপ লাগতেছে। যাই হোক, ট্রেন আসতেছে, এটা হলো ইএসি ট্রেন। এরপরে এখানে আসবে আর কিরোমা টার্মিনালের জন্য। তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকো, ট্রেন ওইটা ভিডিওটি কন্টিনিউ করতেছি। ট্রেন আইসে হলো তোমার আনকোনা থেকে ইএসি ট্রেন আইসে। তো এরপরে এই বিনার গাইস ফাইনালি ট্রেন চলে আইছে, দেখতেছেন তো। ট্রেন দূর থেকে ভালোই লাগতেছিল ওয়েদারের জন্য। আর ইটালির ট্রেনগুলো এমনিতে রিজনালে মানে যে লোকাল যে ট্রেনগুলো ওইগুলো অনেক সুন্দরই, দূর থেকেও ভালো লাগে আর অনেক হাই স্পিডে চলে। ইটালিতে যারা থাকেন তারা তো অবশ্যই চিনেন এবং জানেন। অনেক বৃষ্টিতে ভিজে ভিজে পরে মাত্র ট্রেনে উঠলাম। ট্রেন ওঠার পরে সাইকেল ছিল আমার সাথে, ট্রেন ছাড়ছে, 2 ঘন্টার মতো লাগবে তেরনি যেতে। সেখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। ভিডিওটি দেখতে থাকো, আমার কারণে আমাদের ব্লগটি ভালো লাগবে। ঘোরা হইলো 5-6 ঘন্টা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। বসলাম আর কি। তো গাইস, এই যে মাত্র ম্যাকডোনাল্ডস থেকে বাইরে হইলাম, আমি স্টেশনের দিকে যাইতেছি। তো গাইস, আজকে একটু প্রবলেমেরই ছিলাম, মানে যাত্রাটা একটু শুভ হয়নি। কারণ ট্রেনের মধ্যে টিকিটে যে প্রবলেম করছে, মানে টিকিট ছিল আমার নিজের, শুধু আমার সাইকেলের টিকিট ছিল না। এই জন্য 100 ইউরো জরিমানা করতে চাইছিলাম, আমি কিছু না, জরিমানা দেওয়া যাবে না, পরে নিজে থেকে নেমে গেছি। তো আমার মতো এই ভুলগুলো কেউ করবেন না, ঠিক আছে। এখন যাই হোক,
স্টেশনে যাই, স্টেশনে যাই ভিডিওটা কন্টিনিউ করি এবং গাইস আপনারা সাথেই থাকেন। গাইস কী বলবো, নতুন করে এই জায়গার টিকিট কাটলাম। এই যে এখন সাইকেল রাখে যেখানে মাত্র স্টেশনে এলাম। তো গাইস ট্রেনে উঠে সবার সাথে আবার কথা হবে। তো গাইস এই যে ট্রেনের জন্য ওয়েট করতেছি, ব্যাগ ট্যাগ সাইকেল টাইকেল সব এনে টিকিট পকেটে 2টা টিকিটই কাটছে এবার, কারণ এই 4-5 ঘন্টা আমার লস হইলো। যাই হোক, ইটালিতে যারাই আছেন এই ভুলগুলো করবেন না। যদি নিজের টিকিট কাটেন তাহলে সাইকেলের টিকিটও কাটবেন, ঠিক আছে? আর নিজের টিকিট বাধ্যতামূলক, ঠিক আছে? যেই সাইকেল আনেন যাই আনেন ইটালিতে টিকিট কাটবেন, কারণ এই দেশে হয়তো জরিমানা করবেন, হয়তো আপনাকে নামায় দিবে, ঠিক আছে? তো এই দেশের আইন কানুন মাইনা চলবেন। যাই হোক গাইস, একটু টায়ার্ড লাগতেছে, তো আপনাদের সাথে ট্রেনে উঠে কথা হইতেছে। ওকে, আল্লাহ হাফিজ। গাইস এই যে আমার ট্রেনে উঠলাম, পুরো টিকিট কেটলাম, এখন এই যে টিকিট নিয়ে বয়ে আছি ট্রেনে, জার্নি যাইতেছে, সাইকেলটা রাখা আছে পিছনে। তো যাই করেন ইটালিতে আমার মতো যারাই আছেন তারা এই ভুলটা জীবনও করবেন না, যে টিকিট কাটলে দুটোটাই কাটবেন, ঠিক আছে? চেষ্টা করবেন টিকিট কাটার সবসময়, কারণ ইটালিতে চেক হইলে অনেক ঝামেলা পড়তে পারেন আপনি, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম আরও ভিডিও চান, ট্রাভেল ব্লগ, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য বানাবো। যাক, আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফিজ।